চাকরি নেই মানেই মানুষটার কোনো মূল্য নেই, এই কথাটা সমাজ খুব সহজেই বলে দেয়। ছেলেটার নাম অর্ণব। ছোটবেলা থেকে ও ছিল স্কুলের সেরা ছাত্র। যে ছেলেটা প্রতিটি পরীক্ষায় প্রথম হতো, শিক্ষকেরা যাকে নিয়ে গর্ব করতেন, পাড়ার সবাই বলতো একদিন এই ছেলেটা অনেক বড় হবে। কিন্তু সময় বড় অদ্ভুত। ডিগ্রি শেষ হলো, তারপর একটার পর একটা পরীক্ষা, ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, পরীক্ষা, রেজাল্টের অপেক্ষা, আবার নতুন বিজ্ঞপ্তির অপেক্ষা। কিন্তু বিজ্ঞপ্তি আর এলো না। যে স্বপ্নগুলো চোখে নিয়ে সে রাত জেগে পড়ত, সেগুলোই ধীরে ধীরে ফাইলের ভাঁজে আটকে গেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বই খুলত, কিন্তু বইয়ের পাতার থেকেও বেশি ভারী হয়ে উঠেছিল বুকের ভেতরে দীর্ঘশ্বাস। বাড়িতে কেউ আর জিজ্ঞেস করতো না পড়াশুনো কেমন চলছে, বরং শুনতে হতো, আর কতদিন আমাদের ঘাড়ে বসে খাবি? কত টাকা রোজগার করিস যে এত আরামে ভাত গিলছিস? পাশের বাড়ির ছেলেটা সংসার চালাচ্ছে, আর তুই শুধু বই নিয়েই বসে আছিস। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে এই কথাগুলো শুধু শব্দ নয়, প্রতিটা বাক্য যেন বুকের ভেতর ছুরি দিয়ে বিঁধে যায়। ভাতের থালায় চোখের জল পড়ে গেলে কেউ দেখে না, কারণ ছেলেরা নাকি কাঁদে না, ওরা শুধু চুপ করে যায়। যে ছেলে একদিন বাবার গর্ব ছিল, আর সেই ছেলেটাই বাবার দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। মা মুখে কিছু না বললেও চোখের কোণে জমে থাকা চিন্তা অর্ণব প্রতিদিন পড়তে পারত। এর মধ্যেই একদিন যে মেয়েটা বলেছিল, তুমি চাকরি পাও বা না পাও, আমি কোনোদিন তোমার হাত ছাড়ব না, সেই মেয়েটার বিয়ের কার্ড এলো। কার্ডটা হাতে নিয়ে অর্ণব শুধু একবার হাসল, কারণ কান্নাটাও তখন আর বেরোচ্ছিল না। সেদিন সে বুঝেছিল ভালোবাসার থেকেও সমাজের চোখে চাকরির দাম অনেক বেশি। রাতে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিল, হে ঈশ্বর, আমি কি সত্যিই এতটা ব্যর্থ? কিন্তু জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। অর্ণব হার মানেনি। মানুষের অপমানকে সে রাগে নয়, শক্তিতে বদলে ফেলল। যারা বলেছিল তোর দ্বারা কিছু হবে না, তাদের প্রতিটি কথাকে সে নিজের প্রেরণা বানিয়ে নিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে নিজের প্রস্তুতি থামায়নি। অবশেষে একদিন বহু প্রতীক্ষিত নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো। পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, তারপর একটা সকাল মোবাইলের স্ক্রিনে নিজের রোল নাম্বার দেখে অর্ণব অনেকক্ষণ চুপ করে বসেছিল। কারণ এত বছরের অপমান, এত বছরের চোখের জল, এত বছরের অপেক্ষা, সব কিছুর উত্তর এক মুহূর্তে পেয়ে গিয়েছিল। সেদিন বাবাই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। মা বলেছিলেন, আজ আমার ছেলেটা শুধু চাকরি পায়নি, নিজের সম্মানটাও ফিরে পেয়েছে। যারা একদিন বলেছিল ভাত খাওয়ার যোগ্যতাও নেই, আজ তারাই বলছে, আমরা তো প্রথম থেকেই জানতাম ছেলেটা একদিন বড় হবেই। এটাই সমাজ। হ্যাঁ, এটাই সমাজ। সফল হলে সবাই পাশে দাঁড়ায়, ব্যর্থতার সময় খুব কম মানুষই হাত ধরে। তাই যারা আজ বেকার, তাদের কখনো অপদার্থ বলবেন না। সব বেকার মানুষ অলস নয়, অনেকেই শুধু একটু সুযোগের অপেক্ষায় আছে। মনে রাখবেন, যে বীজ আজ মাটির নিচে চাপা পড়ে আছে, কাল সেই বীজ থেকেই বিশাল বট গাছ হবে। অপমান মানুষকে শেষ করে না, যদি সে অপমানকে নিজের জেদে বদলে ফেলতে পারে। যার আজ কিছু নেই,
কাল সব কিছু তারও হতে পারে। আর একটা কথা, চাকরি না পাওয়া ব্যর্থতা নয়, স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়াটাই আসল ব্যর্থতা। তাই মাথা উঁচু করে লড়াই চালিয়ে যান, কারণ সময় সবার আসে। শুধু অপেক্ষা আর পরিশ্রমটা ছেড়ে দেওয়া যাবে না।